গুড মর্নিং ফ্রম আনিনি। সো আজকে 18th নভেম্বর, এখন আছি আলিনি রিসর্টে। ঘড়িতে 7টা মতো বাজে প্রায়। জাস্ট বেরোবো, ব্যাক করবো রোয়িং। সো তোমরা তো আগের ভিডিওতে দেখেছই, আর যারা দেখোনি তারা প্লিজ গিয়ে দেখো, রাস্তার টোটাল আপডেট দেওয়া আছে। এখন বেরোচ্ছি রোয়িংয়ের উদ্দেশ্যে। এখান থেকে 110 কিলোমিটার রাস্তা, একদম ভালো। তারপরে ওই স্ট্রেচটা আসবে, তারপরে হানলির পরে রাস্তা আবার বেটার হবে। তো ফটো সেশন চলছে, ফটো সেশন ডান, চলো বেরোনো যাক। দারুণ কাটলো আনিনিতে দুটো দিন। এখন অন্য একটা নতুন জায়গা, নতুন ডেস্টিনেশনে যাওয়ার পালা। সবই তোমরা দেখতে পাবে আমার মোটো ব্লগে। সো চলো, লেটস গো। ওফ, ভ্যালিটাকে দেখো, জাস্ট কি বিউটিফুল লাগছে, অসাধারণ, সিরিয়াসলি বিউটিফুল জায়গা। অরুণাচল প্রদেশের আনিনি, দিবাং ভ্যালি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে এই আনিনি। সকাল সকাল 4 ডিগ্রি টেম্পারেচার ছিল, এখন কত হবে? 6-7। কি বলবো, জাস্ট এক্সট্রিম লেভেলের ঠান্ডা লাগে, হাত পাত পুরো জমে যাচ্ছে। ওফ, বিষাক্ত ঠান্ডা, নিতে বিষাক্ত লেভেলের ঠান্ডা। এক্সপেক্ট করিনি যে এতটা ঠান্ডা পড়বে। আর রাতেবেলা 2টোর সময় আর্ট করে গেছিল, দেখি খাটফাট সব নড়ছে। তো সামনে পেট্রোল পাম্পে দাঁড়াবো, দাঁড়িয়ে ফুয়েল আপ করাবো, তারপরে বেরোবো। এক্সট্রা তেল আর ক্যারি করছি না, যদি তেল লাগে তো কোনো দোকান ফোকান থেকে দাঁড়িয়ে তেল রিফিল করে নেবো। হানলি অবধি তো চলেই যাবো, হানলির থেকে গিয়ে তেল ভরাতে হতে পারে। তো চলে এসেছি আনিনিতে। আমরা আসলে আনিনি থেকে 15 কিলোমিটার দূরেই ছিলাম, টুয়ার্ডস চিকু ক্যাম্পের দিকে। চিকু ক্যাম্পের একটু আগেই ছিলাম। তো এটা হলো আনিনির ছোট্ট একটা টাউন বলবো না ভিলেজ বলবো, বুঝতে পারছি না, সব কিছুই আছে এই ছোট্ট টাউনে। সামনে পেট্রোল পাম্পে দাঁড়াবো, ফুয়েল আপ করাবো, দেন টান বেরোবো। ওই দিন পরশু দিন রাতেবেলা এসেছিলাম তো কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না, অন্ধকার রাস্তা ছিল, কি আর দেখা যাবে। সো এই হলো আনিনি। রোদটা পুরো মাথার উপর পড়ছে, মাঝে মাঝে ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছি পুরো। সামনেই একটা পেট্রোল পাম্প আছে, ভারত পেট্রোলিয়ামের পাম্প থেকে তেল ভরাবো। আনিনিতে পেট্রোল পাম্প থেকে তেল ভরে নিয়েছি, ফুল ট্যাঙ্ক করে নিয়েছি বাইকের। চলো যাওয়া যাক। এখান থেকে 80 কিলোমিটার রাস্তা, এরকমই ভালো। সো চলো, লেটস গো। downhill, 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 down.
রাস্তা দেখো, এটা তো কিছুই না, সামনে যা আসতে চলেছে এক্সট্রিম লেভেলের রাস্তা আসতে চলেছে সামনে। বুঝতে পারছি না মালাদিরা সামনে আছে না পেছনে, কারণ আমার খিদেও পেয়েছে, কোনো একটা জায়গায় দাঁড়াতে হতো বেসিক্যালি। ওখানে আগে পরশু দিন যেখানে লাঞ্চ করেছিলাম ওখানে ভাবছিলাম কিছু খাবো, দেখলাম আমরা দাঁড়াইনি। খুব সাবধানে সাবধানে চালাতে হবে, সামনে থেকেই অফরোডিং চালু হবে। তোমাদের একটা সিন দেখাই, আমাকে জাস্ট ওই ওপর দিয়ে উঠে যেতে হবে। আগের দিন রাস্তাটার পুরো পুরো লুজ বোল্ডার ছিল, এখন পাকা করে দিয়েছে। বেসিক্যালি আমাকে এখান দিয়ে উঠে 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 উপরে যেতে হবে। চলো তোমাদের দেখাচ্ছি সিনটা, এর আগেরও দেখিয়েছি। রাস্তাটা দুদিন হলো তৈরি করেছে, আগের ভিডিওতে তোমরা দেখতে পাবে রাস্তার অবস্থা কীরকম ছিল। এখন দেখো পিচ ঢালাই করে দিয়েছে। এখান থেকে শুরু হবে অফরোডিং। পুরো লুজ বোল্ডার ছিল আগের দিন, কতটা উঠতে হয় একবার দেখো। গাড়ি ফার্স্ট গিয়ারে আছে, ওকে। টানটা দেখো একবার, সব টানটা দেখো। ও ভাই সাব, ও ভাই সাব, চল ধান্য। চল ধান্য, চল ধান্য। ও ও ও ও ও ও ও, চল ধান্য। সিরিয়াসলি ওঠা তো ঠিক আছে, নামাটা এখান দিয়ে বিভৎস টাপ ছিল, বিভৎস টাপ ছিল। মালাদি এখানে হাল ছেড়ে দিয়েছিল, রাজীব দা মালাদির গাড়ি নামিয়েছিল এখান থেকে। খুব সাবধানে যেতে হবে। ও হো 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 হো, ও ও হো হো হো, ও ও, খুব সাবধানে সাবধানে উঠতে হবে। চলো, আরে ভাই ভিডিওটা, ওকে 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 ভাই সাব। ও সিরিয়াসলি নামাটা যা টাফ ছিল আগের ভিডিওতে তোমরা গিয়ে দেখতে পারো। মানে একটা ক্লাইম করে চড়া আর নামার মধ্যে ডিফারেন্স কিন্তু আছেই আছে। নামাটা বেশি, অনেক বেশি টাফ, অনেক বেশি টাফ। ও যাই হোক, এখান থেকে এরকমই অফরোডিং চলবে। কিছুটা রাস্তা ভালো, আর ম্যাক্সিমাম 1 কিলোমিটার রাস্তা ভালো, তারপরে শুরু হবে অফরোডিং। শুরু হয়ে গেল অফরোডিং। অফরোডিং তো আছেই আছে, অনেকটা বেশি অফরোডিং আছে। এই জায়গাটা একবার দেখো,
आराम आराम से नामबो। কোনো রকম তাড়াহুড়ো কিছু নেই। দেখেছো জায়গাটা? এখান থেকে এখন 30 কিলোমিটার এরকমই রাস্তা পাবো। ওহো ভাঙা ব্রিজ। আমি জানি না মানাদিরা এক্স্যাক্টলি কোথায় আছে। ওদের দাঁড়ানো উচিত তো অবশ্যই ছিল, কেন দাঁড়ায়নি আই ডোন্ট নো। এই শুরু হলো অফরোডিং। নট এ ইজি রাইড ব্রো, নট এ ইজি রাইড। চল ধানো। কি খবর? কোনটা? হ্যাঁ শুনলাম তো। আচ্ছা আচ্ছা, কি খবর, কেমন আছো? বাহ, রাস্তায় সঞ্জয় দার সাথে দেখা হয়ে গেল। কেমন ছিল সঞ্জয় দা রাইড? ফাটাফাটি। আর আমার সঙ্গে আছে সুপ্রিয় দা। আচ্ছা বাবাই, 59 কেমন আছো? 59 আর 52। আচ্ছা, হাঁটিয়ে মজা করলাম আর রাস্তাটা প্রচন্ড এনজয় করলাম কাদাগুলোকে। সামনে একটু আফিল আছে, ঠিক আছে, ডাউন হিল আছে, ভাঙাচোরা আছে, ওই সামনেটাও আছে, তাই একটু দেখে যাবো বাস ওইটুকু। চলে এলাম। এই দুটো জায়গা না, এখানেও আছে ক্রস করে গিয়েও, ওটা একটু বেশি ডাউন হিল আছে, বুঝলে তো? যা এলাম জাস্ট একটুখানি গেলে দেখতে হবে। তো এখানে দাদাদের সাথে লাঞ্চ করলাম। চলো দেখা হচ্ছে একদম ইনিয়ামে। ভালো করে যাও, সাবধানে যাও, ঠিক আছে? চলো, সেফ রাইট। চলো দাদা, ইনিয়ামে দেখা হচ্ছে। ওকে, সাবধানে যাও। চলো, এখানে ব্রেকফাস্ট করা হলো, ম্যাগি খেয়ে নিলাম। সঞ্জয় দ্বারা যাচ্ছে আমাদের আমরা যেখানে স্টে করেছিলাম ওখানেই। সো চলো যাওয়া যাক। বলছে 11টার মতো নাকি রাস্তা ব্লক করে দিতে পারে, রাস্তার কাজ চলছে এখন, রাস্তা বন্ধ করে দিতে পারে। চলো যাই। লেটস গো। এখান থেকে শুরু হলো অফরোডিং। सामने ना कि रास्ता ब्लॉक আছে। 1 बजे खुलेगा, 1 बजे खुलेगा तो हो गया मेरा टाटा फीस। চলো গিয়ে দেখি কোথায় রাস্তা ব্লক আছে। খুব চাপের ব্যাপার হয়ে গেল। ও রে ভাই রে, ब्लॉक तो खुल गया। এখানে রাস্তা এরকমভাবে ব্লক আছে, কাজ চলছে রাস্তার। চলো তলা দিয়ে বেরিয়ে যাই। 1টা বাজার সিন কমপ্লিট হলো। 1 বাজে খুলেগা। 1টার সময় তো আমি চলেই যাবো রোয়িংয়ে। 1টার আগেই চলে যাব। এই জায়গাটা পেরিয়ে আসতে পেরেছি, ব্যাস, আর কোনো চাপ নেই। সঞ্জয় দা এই কথাই বলছিল যে সামনে থেকে রাস্তা ব্লক আছে। আবার কিচড় কিচড়।
কিচড় কিচড় কিচড়। ও ভাই সাব, ও ভাই সাব, কাদার লেয়ারটা একবার দেখো। ও ভাই সাব, জুতো ডুবে গেল রে, জুতো ঢুকে গেল কাদায়। চলো চলো চলো, ইয়া, ও ইয়া, ও ইয়া। তো চলে এসেছি হানলিতে। এখান থেকে রাস্তা মোটামুটি ভালোই আছে, আর তেমন কোনো অফরোডিং নেই। সামনে আরেকটা গ্রুপ যাচ্ছে। ও আবার ওই পাশে সে চলে এসেছি, ঠান্ডাটা আবার হুট করে বেড়ে গেল। ও ও ও ও ও ও, মালাদিরা 100% শিওর পেছনে আছে, কারণ আমি যেরকমভাবে চালালাম, সে অফরোডিং হোক কি নর্মাল রাস্তা, আমার এতটা আগে বেরোতে পারবে না ফর শিওর, 100% শিওর। ওরা নিশ্চয়ই কোথায় দাঁড়িয়েছিল, কিন্তু আমিও ওয়েট করছিলাম। যাই হোক, আরামসে ওরা আসুক, আমি মায়োডিয়া বা কোথাও গিয়ে দাঁড়াই, কারণ এখান থেকে রোয়িং আর খুব একটা বেশি দূরেও না, 60 কিলোমিটার হবে ম্যাক্সিমাম। এটা কোথাকার গ্রুপ একবার দেখি তো, নর্থ ইস্টেরই কোনো গ্রুপ হবে। ও এ তো ইয়ে আমাদের জনাথন দা, জনাথন দাদের গ্রুপ, মেঘালয়া। Save right, brother, save right. Save right, save right, save right. তো মায়োডিয়া থেকে জাস্ট কিছুটা নামলাম, এখন পুরো প্লেনস দেখা যাচ্ছে অরুণাচল প্রদেশের। কি বিভৎস সুন্দর লাগছে। চলো তোমাদের সামনে ওটা জায়গায় গিয়ে দাঁড়াই, দাঁড়িয়ে তোমাদের দেখাচ্ছি ব্যাপারটা, এইখান থেকে দেখাচ্ছি। দেখো
পুরো প্লেন্স, কত কত নদী চলে গেছে, দারুণ লাগছে না, বিউটিফুল লাগছে। তো মালাদিরা অনেকটাই পেছনে রয়েছে। আমি কিছুক্ষণ মায়ুরিয়াতে দাঁড়িয়েছিলাম, মায়ুরিয়া যে পাসটা আছে পাসের ওখানে। বিভৎস ঠান্ডা লাগছিল, একটা কফি খেলাম, জনাথনদারা চলে গেল, কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, আর মনে হলো যে নিচে নামাটাই বেটার, ঠান্ডাটা কম লাগবে। তাই যাই সামনে একটা কোথাও গিয়ে দাঁড়াই, ওদের জন্য ওয়েট করে ওরা আসুক, তারপরে বেরোনো যাবে। ওফ, বিভৎস সুন্দর অরুণাচল প্রদেশটা, বিভৎস সুন্দর। যারা এসছো তারা তো জানোই, যারা আসোনি তাদের উদ্দেশ্যে বলছি মাস্ট ভিজিট। এটা হচ্ছে দিবাং ভ্যালি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে এই আনিনিটা, মানে আনিনি মায়োডিয়া যা যা আছে। অরুণাচল প্রদেশে আসলে ম্যাক্সিমাম লোক তাওয়াংয়ের সাইডটা যায়, এদিকে খুব কম লোকই আসে, কিন্তু আমি বলবো অবশ্যই আসো। রাস্তা একটু খারাপ আছে, 30 কিলোমিটার মতো খারাপ আছে, বাদবাকি রাস্তা কিন্তু ভালো। তো 2টোর থেকে বসেছিলাম এখানে তিওয়ারি ভিলেজে, এই দোকানটা যেখানে আমরা পরশুদিন ব্রেকফাস্ট করেছিলাম। 2.5 ঘন্টা বসে থাকার পর মালাদিরা এসছে, এখন 5:30 মতো বাজে। এখান থেকে ডিস্টেন্স রোয়িংয়ের আর 27 কিলোমিটার্স। সো চলো যাওয়া যাক, আগের দিন যেখানে স্টে করেছিলাম ওখানেই থাকবো। রোয়িংয়ে চলে এসেছি, হাইওয়ের ওপরেই দেখি এখানে কিছু কটেজ আছে, থাকা যায় কিনা দেখা যাক। মানে রোয়িংয়ে জাস্ট 7 কিলোমিটার আগে এই কটেজ। চলো দেখি যদি থাকা যায়। আচ্ছা, টেন্ট মালাতে নিচে। ওকে, তো রোয়িং থেকে জাস্ট 5-7 কিলোমিটার আগে হাইওয়ের ওপরেই এই কটেজটায় পেয়ে গেছি। 1500 টাকা বলছে ওই টেন্ট। চলো দেখি কথা বলে থাকা যায় কি না, যদি হয় তো আজকে এখানেই থাকবো, কালকে সকালবেলা আবার বেরোনো যাবে। এখন এক্স্যাক্টলি কটা বাজে দেখি, 6:45 মতো বাজে। আমরা আছি রোয়িং থেকে জাস্ট 5 কিলোমিটার আগে অ্যাজ এ ভ্যালি কটেজে। তো আজকে এখানেই আজকে রাতে থাকবো। সুন্দর রুম পাওয়া গেছে এখানে, একটাই রুম, 3 জন শেয়ার করে থাকবো আর কি। তো ব্লগটাকে এখানেই এন্ড করছি। আনিনির সফর বহুত আচ্ছা থা, খুবই ভালো ছিল আনিনির যাত্রা। কালকে আমরা ডিসাইড করব কালকে আমরা কোন দিকটা যাব। আমরা পাসিঘাটের দিকে যাব, আর পাসিঘাট থেকে তারপরে কোন দিকে যাওয়া যায় কালকে সকালে ডিসাইড করব। সো দেখা হচ্ছে কালকে সকালে তোমাদের সাথে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সি ইউ টুমরো, গুড বাই।